প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমরা গণিত অংশ দেখব, গণিতের বীজগণিত অংশ দেখব। বীজগণিতের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো a প্লাস বি সমান 5 হলে a মাইনাস বি সমান 3 হলে a বির মান নির্ণয় করো। অপশনে থাকে হলো 2 থাকে, এখানে 3 থাকে, 4 এবং 5। তাহলে এখান থেকে আমাদেরকে প্রশ্ন উত্তর বার করতে হবে। দেখি এটার আকার বড় করে সলিউশন কি হয়। ঠিক আছে, তাহলে a প্লাস বির মান হলো 5 নিচে 2 হোল স্কয়ার, a মাইনাস বির মান হলো 3 হোল স্কয়ার। তাহলে 5 5 25 নিচে 2, 3 তারিখে 9 নিচে 2। তাহলে 2 দুগুণ 4, এটা 2 দুগুণ 4, 3 তারিখে 9, এটা 2 দুগুণ 4। তাহলে এবার স্কয়ার আর থাকবে না, স্কয়ার উঠে যাবে, কারণ আমি গুণ করে ফেলেছি। কেমন? তাহলে এবার লসাগু নিই 4, দুটাতে 4, 25 বিয়োগ 9 সমান 16/4, গুণ করলে 4, উত্তর হলো 4। এখন কথা হলো, পরীক্ষায় তো এগুলো আমাদের নৈর্দিক হিসেবে আসে, ঠিক আছে? তাহলে এত বড় করে করার কি কোনো সময় আছে, সুযোগ আছে? তাহলে আমরা এখন দেখব কিভাবে এটা সংক্ষেপে করতে পারি। ঠিক আছে, আগে এটা একটু কেটে দিই। ওকে, এখন আমরা দেখব এটা কিভাবে আমরা সংক্ষেপে করতে পারি। তাহলে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কি, অবশ্যই 2 এর সাথে 3 যোগ করলে কত হয়, 5 এর সাথে 4 যোগ করলে কত হয়, 6 এর সাথে 3 যোগ করলে কত হয়, 8 এর সাথে 5 যোগ করলে কত হয়। এইভাবে ছোট ছোট সংখ্যাগুলো যেগুলো 2 থেকে 15-র মধ্যে রয়েছে, এগুলো একটার সাথে একটা যোগ করে করে সবসময় মনে 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 যখন তুমি অবসর টাইমে থাকবে বা কোনো একটা কিছু করতেছো, প্রায় সময় এটা খেয়াল করবে যে এই বিষয়গুলো যাতে তুমি মুখস্থ রাখতে পারো। যে যত বেশি এই জিনিসগুলো খুব দ্রুত বলতে পারবে, সে তত বেশি ম্যাথের মধ্যে এগিয়ে থাকবে। কেমন? তাহলে খেয়াল করো, এখানে আমার একটা 4 এবং 5 যোগ করলে তো হয়, এটা হলো a প্লাস বি, আর এটা হলো a মাইনাস বি। তাহলে এখানে যদি আমি 4 বসাই আর এখানে বসাইলে আমার বিয়োগফল কত আসে? 3 আসে। তাহলে আমার এটা মিলে যাচ্ছে, ঠিক আছে? আমার এই অংশটা মিলে যাচ্ছে। তাহলে আমার এবার ইজিলি সহজ হবে। তাহলে আমার এখানে কি হবে? এটা হলো 4, ঠিক আছে? তাহলে 4 এর সাথে 1 গুণ করলে 4, তাহলে আমার উত্তর হবে যে 4, ঠিক আছে? এখন আমরা তো এইভাবে আরেকভাবে অঙ্কটা আমরা করতে পারি, সেটা হলো অপশন থেকে আমরা অঙ্কটা আমরা অপশন থেকে কিভাবে এই বিষয়টা একটু বের করতে পারি, একটু দেখি। 2 তো কখনো হতে পারে না, আমরা যদি 1 যোগ করিও তাহলে কখনোই 5 হবে না। তাহলে 3, এটাও হবে না, ঠিক আছে? 3 এর সাথে 2 আমরা যোগ করলে 5 হয়, কিন্তু বিয়োগ করলে 1 হয়ে যায়, তাই এটাও হবে না। তাহলে বাকি রইল 5, 5 এর সাথে 0, এই দুটো থাকে। 5 এর সাথে 0 যোগ করলে 5 হয়, ঠিক আছে? কিন্তু বিয়োগ করলে 5 হয়, তাহলে এটাও হবে না। এবার আসি 4টা নিয়ে চিন্তা করি। তাহলে 4 এর সাথে যদি আমি বিটা যদি 1 ধরি, ঠিক আছে? আমি যদি এর মান যদি 4 ধরি এবং বি যদি আমি 1 ধরি, তাহলে আমার এটা মিলে যাচ্ছে। তার মানে আমার উত্তরটা হলো 4। তো অপশন থেকে অনেক সময় আমাদেরকে অপশন থেকে উত্তর বের করা শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার
এই লেসনগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখতেছো তাদেরকে ফলো